আমাদের আমি তিনটা নির্বাচন এবং সেই সময়ের ফ্রেমটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। একটা 1991 সালের, একটা 2008 সালের, আর আরেকটা এটা। এই জন্য যে এই তিনটা সময়ে বেশ কিছু রিফর্ম হয়েছিল, কিছু আইনি পরিবর্তন, সংশোধন, পরিমার্জন হয়েছিল। 1991 সালের এটা খুব বেশি ছিল না, এটা মূলত ছিল হচ্ছে যারা নির্বাচন পরিচালনা করেন কর্মকর্তারা, তাদের একটা আইনি বিধান করা হয়েছিল, যেটা খুব ভালো ছিল। খুব সংক্ষিপ্ত আইন, কিন্তু খুব ভালো আইন ছিল। এটাকেও দেখার সুযোগ হয়েছিল পরবর্তী দুটো নির্বাচনে, 96 নির্বাচন এবং 2001-এর নির্বাচনে, যেহেতু সেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। 2007-08 সালে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল, বেশ কিছু পরিবর্তন। এই যে এখন আমরা যে রাজনৈতিক দলের নিবন্ধন থেকে শুরু করে, এই যে এখন যে ডিবেটটা হচ্ছে যে প্রার্থীরা 1%, স্বতন্ত্র প্রার্থীরা 1% ভোটের যে ইয়েটা, এই বিভিন্ন বিধানগুলো হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে পরবর্তী যে তিনটা নির্বাচন, এখানে যেহেতু আর কোনো আইনের ধারধারি নাই আমরা, এই যে 2007-08 সালে যে বিধানগুলো করা হলো, সংশোধন পরিমার্জন করা হলো, এগুলো আর ঘষা মাজা করার সুযোগ পাইনি আমরা বাকি তিনটা নির্বাচনে। এখন আমরা আবার 2024-এর নির্বাচনে এসে নতুন করে আরও অনেকগুলো বিধান সংযোজিত হয়েছে, আইনি সংস্কার হয়েছে, বিধির সংস্কার হয়েছে, এবং যেটার জন্য আমাদের নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন একটা বিরাট অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি তাদেরকে অভিনন্দন জানাই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কিন্তু এখনও কিছু হিপস অ্যান্ড হাইটস রয়ে যাবে, অনেক রেপলস রয়ে যাবে, যেটা আমাদেরকে এই নির্বাচনের পরে আবারও রিভিজিট করতে হবে, এবং অনুরূপভাবে সামনের দুটো তিনটা নির্বাচনে আমাদেরকে এগুলোকে স্মুথ আউট করে 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 একটা খুব সুন্দর গ্রাউন্ড তৈরি করতে, যাতে করে আমরা ডিবেটের জায়গাগুলো কমিয়ে ফেলতে পারি এবং স্বচ্ছতর জায়গাগুলোকে যেন আমরা এক্সপ্যান্ড করতে পারি, আরও স্বচ্ছ করতে পারি। আমাদের জন্য 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্রথম ধাপ অর্জিত হবে। তারপরে আমাদের সাবসিকুয়েন্ট ইলেকশনগুলোতে আমাদের আরও উন্নততর, কারণ আমাদের প্রত্যাশা অনেক এবং যৌক্তিক প্রত্যাশা। কারণ 2026-এ দাঁড়িয়ে আমরা যে প্রত্যাশাগুলো ব্যক্ত করছি, যৌক্তিক প্রত্যাশা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনও বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। সো এই বাস্তবতায় আমাদের মনে হয় প্রত্যাশার সাথে আমাদের যৌক্তিক প্রত্যাশার বোধহয় একটা সমন্বয় ঘটাতে হবে সব ক্ষেত্রেই। এবং ইলেকশন ম্যানেজমেন্ট বডি হিসেবে, ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডি হিসেবে ইলেকশন কমিশন যেমন এই চ্যালেঞ্জগুলো ফেস করছে, আমি নিশ্চিত সিটিজেন অবজারভেশনও একই চ্যালেঞ্জ ফেস করছে। আমাদের জন্য সবচেয়ে বড় ডিফিকাল্টি ছিল এইবার অবজারভার সংস্থাগুলোকে নিবন্ধন করার সময় আমরা উই ওয়ার হ্যান্ডিক্যাপড। আমরা একটা কনস্ট্রেইন্ট ফেস করলাম। কনস্ট্রেইন্টটা হচ্ছে কি, গত তিনটা নির্বাচনে, এই যে সাজানো নির্বাচনে বা বিতর্কিত নির্বাচনে, আনফর্চুনেটলি একটা গুড নাম্বার অফ সিটিজেন অবজারভেশন অর্গানাইজেশনস যারা ইনভলভ ছিলেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদেরকে আমরা নিবন্ধন দিতে পারিনি। এটা আমাদের একটা কনস্ট্রেইন্ট ছিল। আমি আজকে খুব খুশি হতাম যদি 81 জায়গায় আমি 200-300 সংস্থা পেতাম। আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল 3 শতাধিক প্রতিষ্ঠান আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল। তার মধ্য থেকে আমরা চূড়ান্তভাবে 81টা প্রতিষ্ঠানকে কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দিতে পেরেছি নিবন্ধন। আমরা আশা করি আমরা এই 81টাকে হারাবো না ভবিষ্যতে, এবং
আপনারা বস্তুনিষ্ঠভাবে আপনাদের দায়িত্ব সম্পাদন করবেন এবং ভবিষ্যতে আমাদের এই স্পেসটাকে গ্রো করতে হবে, কারণ আপনারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের অত্যন্ত এসেনশিয়াল একটা পার্ট, অত্যন্ত এসেনশিয়াল পার্ট। ইউ আর দ্য থার্ড আই অফ দি ইলেকশন কমিশন। এবং আমিও কি ভুল করছি, আমারও কি কি সীমাবদ্ধতা আছে, সেগুলো কিন্তু আপনি আমাকে বলে দিচ্ছেন। সুতরাং আমরা চাই যে এবারের সিটিজেন অবজারভেশনটা মানসম্মতভাবে হোক। আবারও আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটাই আমি পুনরাবৃত্তি করতে চাই। আমরা আমাদের প্রত্যাশাটাকেও হয়তোবা একটা সীমিত পরিধির মধ্যেই রাখব। তদুপরি আমরা চাই যে অন্তত মৌলিক বিষয়াদি যেন কোনোখানে কোনো ব্যত্যয় না হয়। আর আপনাদেরকে আমরা এইটুকু অ্যাসিওর করতে পারি যে ইউ উইল হ্যাভ ফুল ফ্রিডম in doing what you want, you have to do.